نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم محمد رسول الله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। ব্রাদার ইসলাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর অর্থ করার আগে আপনি আমি আকায়ে নামদার মদিনে তাজদার আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আশিকানা আন্দাজ করে একবার নবী মুস্তাফার প্রতি উচ্চ সুরে দরুদ শরীফ পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ফরাত নাদের বলে পানি বিনা দলে দলে ফরাত নাদের বলে পানি বিনা দলে দলে শিশুরা সব কান্দে বলে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাসান শহীদ জহর ভাইয়া হোসেন শহীদ কারবালা হাসান শহীদ জহর ভাইয়া হোসেন শহীদ কারবালা জয়নাল আবেদীন রায়জ বন্দী জয়নাল আবেদীন রায়জ বন্দী হে যে রায় জেল খানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো ব্রাদার ইসলাম, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ कि मोहम्मद अल्लाह के रसूल है। अल्लाह रब्बुल आलमीन पाक परवरदिगार आलम बोले कि मोहम्मद अल्लाहर रसूल। और এই মোহাম্মদ কে অনেকে রসূল বলে মানে নাই, আর আল্লাহ বলেন মোহাম্মদ আমার আল্লাহর রসূল। আজ আপনার আমার ঈমানের এক নম্বর স্তম্ভ yani খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমা শরীফ না পড়া পর্যন্ত ও মুমিন নয়। এবার এই কালমাকে পড়ে নিলেই তাই হবে না যে আপনাকে এর প্রতি ঈমান রাখতে হবে। इकरार बिल लिसान तस्दीक बिल जनान
মুখ দিয়ে উচ্চারণ করে পড়ানো, দিল দিয়ে মেনে নেওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুখ দিয়ে উচ্চারিত শব্দ ব্যবহার করলেই আপনি ইমানদার বললেন, তা আপনাকে ইমানদার বলানো যাবে না। দিল দিয়ে একই করে মেনে নিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নামকে জিকির করে। আর প্রিয়তম নবী আল্লাহর নামকে জিকির করেন কে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল নিজের মুখ দিয়ে, মুখ নুরানি জবান দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুই বাক্যকে এক জায়গায় মিলিত করে প্রত্যেক মুমিনদের ঈমানের জড়, একটা খুঁটি স্তম্ভ ইসলামের। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথে কত মহব্বত করেন বলানো হয়েছে সিরাতুন নবী কনফারেন্স। আল্লাহর নবীর সিরাত ও সুরত কি আহা আশ্চর্য। নবীর আল্লাহর মহব্বতে আবু বকর সিদ্দিক কে বলেন, আবু বকর তুমি আমার জন্য একটি আঙ্গুঠি তৈরি করে নিয়ে আসো। আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিক কে বলেন, আবু বকর সিদ্দিক তুমি আমার জন্য একটি আঙ্গুঠি তৈরি করে নিয়ে আসো। ওই আঙ্গুঠিতে তুমি লিখে নিয়ে আসবা লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এতটুকু লিখবে। হযরত আবু বকর সিদ্দিক স্বর্ণকারের কাছে এই নামটুকু লেখার জন্য আঙ্গুঠিতে গেলেন। রাস্তায় চলতে চলতে আবু বকর সিদ্দিক চিন্তা করেন, যেখানে আল্লাহর নামকে লেখানো হবে সেই জায়গায় নবী মুস্তাফার নাম কেন জোড়ানো হবে না। তিনি আবার স্বর্ণকারকে বলে দিলেন, বলে এই আঙ্গুঠির মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিবে। আবু বকর সিদ্দিক কি বললেন, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করে দিল। লিখে দেওয়ার পর স্বর্ণকারের কাছ থেকে নিয়ে আবু বকর সিদ্দিক রওনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে, জিবরিল তুমি আর সিদরাতুল মুনতাহা থেকে আরাম করো না। বলে আল্লাহ কি কাজ করব, কি হলো, আপনি কি করতে বলেন বলুন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে, জিবরিল তুমি তাড়াতাড়ি করে চলে যাও। জমিনের বুকে আবু বকর সিদ্দিক একটি আঙ্গুঠি তৈরি করতে নিয়ে এসে সেই জায়গায় লিখতে বলেছেন নবী মুস্তাফা নিজের নামকে না আমার নামকে লিখতে বলেছেন। আমার প্রিয়তম হাবিব আমার নামকে লেখার জন্য বলেছে জিবরিল। আর আমার আবু বকর নবীর মুহাব্বতে পড়ে আবু বকর সিদ্দিক বলেছেন যে যেই জায়গায় আল্লাহর নাম লেখানো হবে সেই জায়গায় কেন নবী মুস্তাফার নাম লেখানো হবে না। বলেন নবীর মুহাব্বতে পড়ে আবু বকর সিদ্দিক আমার নবীর নামকে জুড়ে দিয়েছি। আর আমি আল্লাহ আবু বকর সিদ্দিকের সাথে নবীর মুহাব্বত, আমি আল্লাহ আবু বকর সিদ্দিকের সাথে মুহাব্বত করি। জিবরিল তুমি তাড়াতাড়ি করে চলে যাও। আর আবু বকর সিদ্দিকের কাছে যে আঙ্গুঠিটা রয়েছে ওই আঙ্গুঠির মধ্যে তুমি গিয়ে লিখে দাও আবু বকর সিদ্দিক। আর জিবরিল আমিন এসে দিয়ে স্বাভাবিক কোন কাজ করতে গেলে আপনি আমি ওই আঙ্গুঠিকে এক ঝোলার মধ্যে রাখবেন, নচিত হয়তো পকেটে রেখেছে নাকি। তারপরে আসে আবু বকর সিদ্দিক ঝোলাতে বা নিজের পকেটের মধ্যে ওই আঙ্গুঠিকে রেখে দিয়েছেন, লেখানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জিবরিলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল তুমি গিয়ে লিখে দাও আবু বকর সিদ্দিক। এতটুকু লিখে দাও হলো। আবু বকর সিদ্দিক এসে হাজির হয়েছেন, বলে ইয়া রাসূলুল্লাহ
আপনার গোলাম হাজির রয়েছে হুজুর, আপনার সামান আমানত নবী মুস্তাফার সামনে রাখানো হলো। নবী আমার ওই কাগজকে খুলে নেওয়ার পর দেখেন আঙ্গুঠিতে লেখানো আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আবু বকর সিদ্দিক নবী আমার দেখেন মুচকি হাসি। আবু বকর সিদ্দিক দূরে দাঁড়িয়ে দেখেন নবী কি বলছেন দেখি। বলে নবী তো লিখতে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছি। এতটুকু উনি জানেন, আর তো জানেন না আবু বকর সিদ্দিক। এবার নবী হাসলেন। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় আপনার নাম থাকে, যেই জায়গায় আল্লাহর নাম থাকবে আর আল্লাহ জড়িত থাকবে, সেই জায়গায় আপনার হাবিবকে কি করে আমি তফাৎ করে দিতে পারি? এজন্য আপনার নামটাকে আমি জোরে দিতে বলেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন আবু বকর তা কথা নয়, তুমি আঙ্গুঠিটা দেখো কি দেখো নাই, তার মধ্যে আর কি তুমি এড করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ তা বলতে পারি নাই, কিন্তু আপনার নামটা আমি জোরতে বলেছিলাম। বলে তাড়াতাড়ি করে দেখো। আবু বকর সিদ্দিক দেখে নেওয়ার পর বলে ইয়া রাসূলুল্লাহ, এ আমার নামটুকু আমি নিজে এড করে নিই। মাওলানা মতিউর রহমান সাহেব। আচ্ছা আচ্ছা। আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা আমি জড়িত করতে বলি নাই। বলে এই নামটা কে লিখেছে আমি জানি না। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে বলেন আবু বকর সিদ্দিক তুমি ঘাবড়াইও না। আবু বকর সিদ্দিক তুমি ঘাবড়াইও না, এই নাম তুমি লেখো না, আর তুমি লিখতে বলো নাই। আমি এই জন্যই হাসি যে মহব্বতে মহব্বতিতে এক অপরের সাথে আমার মহব্বত লাগাও হয়েছে। যে এই আঙ্গুঠির মধ্যে আমি আল্লাহর নামকে আমার নামকে তুমি মহব্বতিতে লিখতে বলেছো, আর আমার নাম যখন তুমি লিখতে গিয়ে তুমি দেখছো কেন নবী মুস্তাফার নাম কেন থাকবে না, এই মহব্বতে তুমি লিখতে বলেছো। যখন আমার নামের সাথে তোমার নাম জড়িত হলো, আর আল্লাহ বলে কেন আবু বকর সিদ্দিকের নাম থাকবে না? বলে আমি আল্লাহ আবু বকরকে ভালোবাসি, এজন্য জিবরিল আমিন নামটা তোমার লিখে দিয়েছে। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই আঙ্গুঠিতে আবু বকর সিদ্দিকের নাম আল্লাহ লিখতে বললেন আর জিবরিল আমিন লিখে গেলেন। তাহলে নবীর সাথে আবু বকর সিদ্দিকের কত মহব্বত, আর আল্লাহ কত মহব্বত করেন যে জিবরিলকে দিয়ে লাগালেন। এই উম্মতে মুহাম্মাদি আজ আমরা এই ধারাধামে কত কষ্টে জীবন যাপন করি, কিন্তু বলুন ব্রাদার, আমরা কত কষ্ট করে দুনিয়ার ভোগে জীবন যাপন করার পরই আমরা কেমন পিছু পা রয়েছি মুসলমান। আজ মুসলমান লাশ পর্যায়ে শেষ ধাপের মানুষ জান্নাতে যাবে, তারা কত কি রকমের হয়। আদমের আওলাদ যে আমরা লালিত, তো দুনিয়াওই লালিত আর আখিরাতেও লালিত থাকবো। বলে আদমের আওলাদ হবে নবী, এর মধ্যে ডিফারেন্স হবে বাবা। কি ডিফারেন্স? কিছু মানুষ লালিত থাকে যে মা বাবার সাথে ধন সম্পত্তি মা বাবার কাছ থেকে নিতে হবে, আর কেউ লালিত থাকে যে মা বাবার সাথে বেশি মহব্বত করতে হবে। কেউ আবার এও লালিত থাকে যে মায়ের কাছ থেকে কিছু নিতে হবে। কেউ আবার লালিত এটা থাকে যে মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে। কেউ আবার লালিত এটা থাকে যে সরকারের কাছ থেকে কিছু নিতে হবে। কেউ এটা লালিত থাকে যে সরকারের কাজ উন্নয়ন করতে হবে। কিন্তু মানুষ লালিত কিয়ামতের ময়দানে লাস্ট পর্যায়ের মানুষ এই আদমের আওলাদ শেষ নবীর উম্মতেরা জান্নাতে যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ের মানুষেরা জান্নাতে যাবে, তাদের কেমন ঘটনা ঘটবে? জান্নাত তৈরি হবে কোথায়? জান্নাতের আপনার পিছনে হবে, আগে হবে জাহান্নাম, তার পিছনে হবে জান্নাত, উপরে থাকবে তার রাস্তা। ওই পুলসিরাত তৈরি হবে, পুলসিরাতের উপর দিয়ে পেরে গিয়ে জান্নাতে যাবে মানুষ। তো লাস্ট পর্যায়ের মানুষ পুলসিরাতকে
আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুহাব্বতের দ্বারা থেকে নবীর মুহাব্বতের দ্বারা থেকে তাদের থেকে জান্নাতে প্রবেশ করাবে, তাদেরকে পুলিশরাতকে পার করিয়ে নিয়ে জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু শেষ পর্যায়ে কিছু মানুষ লাশ ধাপের মানুষের তারা জান্নাতে যাবে। তারা যখন জান্নাতে পৌঁছাবার রাস্তায় হবে, জাহান্নাম থেকে যখন বেড়ে যাবে, পুলিশরাতকে পার হয়ে যাওয়ার পর ওদেরকে যে জাহান্নামের তাফতিশ নিজের চেহারার মধ্যে লাগবে। পার হয়ে যাওয়ার পর বলে, আল্লাহ তোমার লাখ লাখ শুকর করলাম, আমি দুনিয়ায় অনেক কিছু করেছি, অনেক কিছু করলাম, কিন্তু অনেক কিছু করার পরে আল্লাহ তুমি আমাকে নাজাত দিয়ে দিয়েছো। জাহান্নামটা থেকে আমি বেড়ে আসলাম, কিন্তু আল্লাহ জান্নাতে যেতে পারলাম না, কিন্তু জান্নাতেও আমাদেরকে যাওয়ানো হবে না। তো আল্লাহ আমরা জান্নাতে যখন যেতে পারবো না, তো এই যে তোমার একটা গাছ তৈরি হয়েছে, আল্লাহ একটা জাহান্নাম থেকে বেড়ে যাবার পর পুলসিরাত পারার পরে পরে শেষ পর্যায়ে একটা প্রথম গাছ দেখতে পাবে। গাছটা এত সৌন্দর্য, মানুষ আকর্ষিত হবে। আল্লাহ গো, আমরা তোমার দুনিয়াদারিতে যা করেছিলাম আল্লাহ, সবই কিছু করে নেওয়ার পর যখন এই জাহান্নাম থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দিলে, আমরা যখন জান্নাতে আর যেতে পাবো না, তো এই জান্নাতের গাছ যে তৈরি করেছো গো আল্লাহ, এই গাছের নিচে আমরা বসবাস করব। বলে তাহলে এই গাছের নিচেই থাকবো? তো বলে হ্যাঁ, এই গাছই থাকবো। আল্লাহ তোমার লাখ লাখ শুকর যে জাহান্নাম থেকে তো পরিত্রাণ পেয়েছি, জান্নাত নাই দেখলে, জাহান্নামে তো আর গেলাম না, এই জান্নাতে ঢুকবো না। আল্লাহ তোমার এই যে গাছ তৈরি করানো আছে করেছে, এই গাছের কাছেই থাকবো, মানুষ আকর্ষিত করবে। তারা ওই গাছের খুব সৌন্দর্য দেখে নেওয়ার পর, ফল ফুরুটি আবহাওয়া দেখে নেওয়ার পর তারা বলবে, আল্লাহ গো তোমার লাখ লাখ শুকরিয়া আদা করি, তোমার ভীষণ নিয়ামত, তুমি ভীষণ দয়াময়। আল্লাহ তুমি রাহমাতাল লিল আলামিন এই গাছের ছায়ার নিচে করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরিলকে বলবে, জিবরিল তুমি আর একটা গাছ পয়দা করে দে, বলে আরেকটা গাছ তৈরি কর। জিবরিলকে বলা হবে, জিবরিল আবার আল্লাহ ওয়াডার গাছটাকে আবার দ্বিতীয় গাছ তৈরি করবেন, দ্বিতীয় গাছ তৈরি হয়ে যাবে। ওই দ্বিতীয় গাছ দেখে নেওয়ার পর মানুষেরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে পরিত্রাণ দিলেন, প্রথম নম্বরে গাছের মধ্যে রাখলেন, খুব নিয়ামত ভক্ষণ করলাম। এই গাছের পরে যে দ্বিতীয় গাছকে যে আল্লাহ আপনি তৈরি করে রেখেছেন, এই গাছটা জান্নাতে আমরা আর যেতে চাই না, এই গাছের নিচেও থাকতে চাই না, দ্বিতীয় নম্বর গাছের ছায়াতে আমরা থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের তো প্রশ্ন শেষ হয় না। বলে আল্লাহ আমরা আর প্রশ্ন করব না। বলে না, আদমের আওলাদ হলো লালিত, আদমের আওলাদ হলো লোভী, তোমরা তো বারবার প্রশ্ন করো, তোমরা জাহান্নাম থেকে বলে তো তোমরা বলো যে আমরা জান্নাত চাই না, গাছের নিচে থাকবো। প্রথম গাছকে বলে তো দ্বিতীয় গাছকে দেখে নেওয়ার পর আবার ওই গাছের নিচে যেতে চাও। বলে আল্লাহ গো, যদি আপনি আমাদেরকে দ্বিতীয় নাম্বার গাছের মধ্যে করে দিন, আপনার তাহলে তো কোনো কমে হয় না রহমতের মধ্যে। আল্লাহ আপনি ভীষণ দয়াময়, আল্লাহ আপনি গুনাহগারকে মাফ করনে वाला, আপনি পাপীকে পরিত্রাণ দেনে वाला, আপনি গলবে নামাজীকে পরিত্রাণ দেনে वाला, গুনাহ করনে वाला কে মাফি করনে वाला। আল্লাহ আপনি আমাদেরকে দ্বিতীয় গাছের নিচে করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জিবরিল তাদেরকে অর্ডার দে। জিবরিলকে বলা হবে, জিবরিল অর্ডার দিয়ে দাও। দ্বিতীয় নাম্বার গাছ দেখে নেওয়ার পর মানুষ লালিত যখন হবে, তো আল্লাহ অর্ডার দিয়ে দিবেন, চলে যাবে দ্বিতীয় নাম্বার গাছের ছায়ার নিচে। দ্বিতীয় নাম্বার গাছটাকে এত আরো বেশি সৌন্দর্য বাহা। এই যে ও নানা মারা গেছে, নানার জন্য 100 টাকা দিয়েছেন, তার কাছে কবুল করুন, বলুন আমিন। জাযাকাল্লাহ। দ্বিতীয় নাম্বার গাছটিকে দেখে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন, আপনার নামটা তো ভুলে গেছি, ইদ্রিস আলী সাহেব, ঠিক নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কে আলা হযরত চাচা ইদ্রিস আলী সাহেব, মা বাবার নামে 500 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমিন। এবার এখানে নিচে দ্বিতীয় নাম্বার গাছ
ছায়ার নিচে থাকবে। তখন মানুষেরা বলবে আল্লাহ তোমার অসংখ্য ধন্যবাদ। কোরআন শরীফ, আচ্ছা কোরআন শরীফ দান করছেন, যেই ব্যক্তি দেশে করিয়াছে দান পূর্ণ করে আল্লাহ তার মনের আমার আমি নয় আমি আল্লাহ আমি নয় মদের দোয়া কবুল করুন পাক রব্বুল আলামিন। আল্লাহ ও সভাপতি বাবাজানরা, আপনারা যিনারা সভাপতিগণ রয়েছে আপনারা নিচে বসে আছেন, সেটা সম্ভব হয় না। আপনাদেরকে আমরা 4 গ্রামের মিলিত জামাত গ্রামবাসী এই জালসা মাহফিল করেছি এবং আপনাদেরকে আহ্বান করেছি, অতএব আপনারা নিচে থাকবেন সেটা সম্ভব হয় না। সকলে তো উপরে আসবেন নয় তো ঠিক, কিন্তু যিনারা সভাপতিগণ রয়েছেন আপনারা অবশ্যই আসবেন, যে মৌলানা ভাই বোন রয়েছেন আপনারা নিচে বসবেন না উপরে আসবেন। তবে হাজি হাফিজউদ্দিন সাহেব সম্ভবত নিচে বসে আছেন মনে হয়, মাথাকে আপনি নিচু করে নিয়েছেন, আপনি লজ্জাবোধ করিয়েন না, আপনি উপরে আসুন। আপনি নিচে বসে আছেন, না 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 আপনি উপরে আসুন, উপরে আসুন, উপরে আসুন। হাজি সাহেব ডাক্তার সাহেব বলছেন আপনি আসুন, না না উপরে আসুন। দ্বিতীয় নম্বর গাছের ছায়ার নিচে মানুষ যখন চতুর্দিকে ঘোরাফেরা করে নেওয়ার পর তার নিয়ামত খারাপ ভক্ষণ করবে, তারা বলবে আল্লাহ তুমি অসীম দয়াময়, তুমি আমাদের এত দয়াবান খোদা, এত গুনাহ করেছিলাম, এত নাফরমানি করেছিলাম খোদা, তুমি আমাদেরকে মাফ করে দিয়েছো, জাহান্নাম থেকে পরিত্রাণ পেলাম। প্রথম নাম্বার গাছে আসলাম, দ্বিতীয় নাম্বার গাছের ছায়ার নিচে আসলাম, এই গাছটা আরো বেশি সৌন্দর্য। আল্লাহ তারপরে জিবরিল আমিনকে বলবেন জিবরিল আর একটি গাছ তৈরি করে দে, এর থেকে বেশি সৌন্দর্য গাছ আর একটি তৃতীয় নাম্বার তৈরি হবে। 3 নম্বর গাছটি তৈরি হয়ে যাবার পর তারা দেখতে পাবে এই জান্নাতীরা বলবে আল্লাহ গো আপনি 3 নম্বর গাছটি কেন তৈরি করলেন, আমরা বুঝতে পারলাম না, আমরা তো জান্নাতে যাব না, আপনার জান্নাত চাই না, জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়েছি, এই গাছের ছায়াতে থাকবো, কিন্তু আল্লাহ আপনি আবার 3 নম্বর একটি গাছ কেন তৈরি করলেন আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ আপনি অসীম দয়াময়, আপনার রহমতের দয়াতে চাইছি 3 নম্বর গাছের করে নিচে দিই, ওরে 3 নম্বর গাছের ছায়াতে করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বান্দা বান্দি তোমরা শোনো, আমি তোমাদের জন্য গাছটি তৈরি করেছি, কিন্তু তোমরা যেতে চাইছো কেন? বলে আমি গাছ তৈরি করেছি আমি আল্লাহ, কিন্তু সেই গাছে যাবে কে সেটা জানি আমি আল্লাহ, তোমরা প্রশ্ন তুললা কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন এই গাছে ছিলাম, এই গাছ থেকে 2 নম্বর গাছ, প্রথম থেকে দ্বিতীয়টা ভালো, দ্বিতীয় থেকে তৃতীয় ভালো, আল্লাহ আমরা তো জান্নাত চাই না, আমরা শুধু 3 নম্বর গাছের ছায়ার নিচে যাই, 3 নম্বর গাছটাকে দেখবো আর থাকবো, এটাই নিজের দিলকে সান্ত্বনা আমরা দিয়ে দিব। 3 নম্বর গাছের ছায়া নিচে করে দেন। আল্লাহ জিবরিল আমিনকে বলবে জিবরিল তুমি অর্ডার দিয়ে দাও 3 নম্বর গাছের নিচে যাওয়ার জন্য। জিবরিল আমিনকে আবার অর্ডার দেওয়ানো হবে। জিবরিল আমিন আবার অর্ডার দিবে, বলে আপনারা সকলে চলুন, বলে 3 নম্বর গাছের নিচে চলুন। 3 নম্বর গাছের নিচে যাবে, পৌঁছে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করবে। শুকরিয়া আদা করে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়াজা খানা খুলে রাখানো হবে। জান্নাতের দরওয়াজা খোলা থাকবে, জান্নাতকে দূর থেকে তারা দেখতে পাবে। এই সমস্ত মানুষ আবার আকাঙ্ক্ষিত হবে, বলে আল্লাহ গো আপনার জান্নাতে আমরা যেতে চাই না, কিন্তু আপনার জান্নাতের দরওয়াজার সামনে যেতে চাই। বলে জান্নাতে ঢুকবো না, জান্নাতের গেটের মধ্যে যাব, জান্নাতের গেটে দাঁড়িয়ে তোমার জান্নাতটাকে শুধু নাজারা করব, তোমার জান্নাতটাকে শুধু আমরা ভিতরে দেখে নেব, ভিতরেটা আমরা প্রবেশ করব না, বাইরে থেকে ঝুঁকি মারিয়ে দেখে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আদমের আওলাদ তোমরা
দুনিয়াও লালিত ছিলে, প্রথম নম্বর গাছের কাছেও তোমরা লালিত ছিলে, তৃতীয় নম্বর গাছেও এসে লালিত হয়ে গেলে। তোমরা আবার প্রশ্ন তুললে, তোমরা বলেছিলে আমরা প্রশ্ন করব না, কিন্তু তৃতীয় নম্বর গাছে থাকার কথা ছিল। এখন তোমরা জান্নাতের গেটের কাছে আসতে চাইছো কেন? বলে আল্লাহ আমরা জান্নাতে যাব না, তোমার জান্নাতের দরজা থেকে সমস্ত জান্নাতীকে আমরা দুই চক্ষু দিয়ে দেখবো আর ঘুরে এসে যাব। বলে ঠিক আছে জিবরিল, তাদেরকে জান্নাতের গেটের সামনে নিয়ে যাও। আপনাকে আমাকে লাস্ট পর্যায়ের মানুষকে ওই জান্নাতের গেটের সামনে নিয়ে যাওয়ানো হবে। তো হচ্ছে দামারপুর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তৈরি করে রেখেছেন। জান্নাত কি কেউ দেখেছেন? গেছেন জান্নাতে? কেউ জান্নাতের ফল খেয়েছেন? জান্নাতের আবহাওয়া পেয়েছেন? কেউ জান্নাতের যদি আবহাওয়া একটু পেয়ে যায়, জান্নাতকে যদি আল্লাহ সুইর যে আগালটা আছে না, তার বরাবর ছিদ্র দিয়ে যদি বাতাসটাকে দুনিয়ার মুখে দেয়, তো মানুষ বেহুশ। বলে কেন? যে জান্নাতের এত খুশবু, এত সুগন্ধি, এত সৌন্দর্য, মানুষ আতঙ্কিত হয়ে যাবে, মানুষ বেহুশ হয়ে যাবে, বরদাস্ত করতে পারবে না। কিন্তু বারাবার জান্নাতের আবহাওয়া পাওয়ার পর তারা বলবে আল্লাহ আমরা জান্নাত চাই না, আমরা জান্নাতে থাকতে রাজি নয়, কিন্তু তোমার জান্নাত খানা দেখতে পাচ্ছি, তো জান্নাতের ভিতরে কেমন কি আছে একটু শুধু আমরা দেখতে চাই। বলে তোমাদের প্রশ্ন তো বন্ধ হয় না। বলে আল্লাহ আমরা তা লালিত হলাম, কিন্তু আল্লাহ আপনি আমাদেরকে তৈরি করেছেন আপনারই বান্দা, আপনি আমাদের সাথে এমন কথা কেন বলেন? আপনি আমাদেরকে একটু রহমতি দিয়ে, আপনার নিজের মহব্বতে দিয়ে, আপনার রহমতে প্রেম দিয়ে আমাদেরকে জান্নাতের মধ্যে একটু শুধু প্রবেশ করতে দিই। বলে তাহলে জান্নাতে যাবে? বলে আল্লাহ আমরা জান্নাতে যাব, জান্নাতে থাকবো না। কথা বুঝতে পারছেন? জান্নাতে ঢুকবো আর জান্নাতে থাকবো না। বলে এই দরওয়াজা দিয়ে ঢুকবো আল্লাহ, তোমার সমস্ত জান্নাতের ডেরাখানা দেখে নেওয়ার পর গেট দিয়ে আমরা বাইরে এসে যাব, আর এই 30 নম্বর গাছের ছায়ার নিচে আমরা থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিবরিল দরওয়াজা খানা খুলে দে। বলে খুলে দিয়েছি। বলে যেতে দে। যেতে দেওয়া হবে। জান্নাতের মধ্যে ঢুকে যাবে মানুষ, জান্নাতের মধ্যে প্রবেশ করে নেওয়ার পর জান্নাতের বিভিন্ন রকমের ফল ফ্রুটি আবহাওয়া মানুষ দেখে নেওয়ার পর চতুর্দিকে ঘুরতে 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 পরেশান হয়ে যাবে। জান্নাত দেখে আর শেষ করতে পারবে না। লাস্টে বলবে যে আর ঘোরানো যাবে না। কিছুক্ষণ ঘুরে নেওয়ার পর মানুষ দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে যাবে। দরওয়াজায় দাঁড়িয়ে যাওয়ার পর তারা বলবে আল্লাহ, ও আল্লাহ গো, ও দয়াবান, ও গফুর রহিম, আল্লাহ তুমি করিম, তুমি সত্তার, তুমি জব্বার। আল্লাহ তুমি কেন আমাদের সাথে এমন করো? আল্লাহ জান্নাতের মধ্যে যদি আমাদেরকে রেখে দিই, আপনার এত বড় জান্নাতকে দেখলাম, আমরা জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে পরেশান হয়ে গেছি, তোমার জান্নাত দেখে শেষ করতে পারলাম না। আল্লাহ তোমার জান্নাতের শুরু থেকে লাস্ট পর্যন্ত তার নিশানা খুঁজে পেলাম না। আল্লাহ আমরা জান্নাতে এত বড় পেলাম, কিন্তু এত বড় জান্নাতকে কার জন্য আল্লাহ তৈরি করেছেন আমরা জানি না। কিন্তু আমরা যখন এই জান্নাতে এসেছি, আল্লাহ তুমি দয়াময়, তুমি গফুরুর রহিম, তুমি কেন আমাদেরকে জান্নাত থেকে বের করতে চাও? বলে তোমরাই তো বলেছো যে আমরা জান্নাতে যাব না, তো তোমরা জান্নাত থেকে বেরিয়ে আসো। বলে আল্লাহ তোমার এত বড় জান্নাত যেটাতে ঘুরতে ঘুরতে পরেশান, আমরা শেষ করতে পারলাম না, কিন্তু আল্লাহ এইটুকুর মধ্যে আমরা তোমার গোটা জান্নাত চাই না। বলে গোটা জান্নাত চাও না? বলে না। তাহলে কতটুকু চাও? বলে আল্লাহ আপনার জান্নাতটা আমরা অতটুকু চাই না, আমরা শুধু যতটুকুর মধ্যে আমরা আছি এতটুকু চাই, আর বেশি চাই না। বলে এটাই চাও? বলে বলে আর কিছু চাও না? বলে না। বলে তোমরা এত লালিত, যখন জান্নাতে থাকার জন্য অর্ডার দিয়ে দেবো, তো তোমরা গোটা জান্নাতকে গ্রাস করতে চাইবে। বলে আজকে যেমন দুনিয়ার মানুষ লালিত, যদি একটা চাকরি হয়েছে তো চেষ্টা করছে আর একটা ছেলের চাকরি হোক, নিজে যদি চাকরি পেয়েছে তো বউর চাকরিটা হোক, বউটা হলো তো ভাইয়ের হোক,
ভাই হলো তো ভাতিজার হোক বেটার হোক নাকি শেষ করতে চাই না, বলে নিতে হয়, ভালো নিতে হয়। বলে তোমরা তো লালিত, তোমরা তো নবী, ছাড়বে না। বলে তোমরা তো গোটা জান্নাত শেষ করে নিবে। বলে আল্লাহ তোমার এত বড় জান্নাত, আমরা এতগুলো মানুষ, তোমার এত বান্দা বান্দী আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছি, তোমার জান্নাতে বহুক্ষণ থেকে আমরা চলাফেরা করলাম, তোমার জান্নাতের সীমানা শেষ করতে পারলাম না। আল্লাহ আমরা যদি একটুকু আপনার জান্নাতের মধ্যে রেখে দিন, আর আমরা গোটা জান্নাত চাই না। বলে দাও জিবরিল, তাদেরকে অর্ডার দিয়ে দাও, বলে তোমাদের জন্য এই জান্নাত খানা তোমাদের হয়ে গেছে। বলে শেষ পর্যায়ে তোমাদের এটা সম্পূর্ণ তোমাদের জান্নাত তোমাদের জন্য হবে। বলে এই তোমাদের জন্য জান্নাত হবে, এই জান্নাতকে দিয়ে রেখে দিবেন। তাহলে শেষ পর্যায়ে যদি জান্নাতে যেতে হয়, এত কিছু পরিশ্রম করার পর যেতে হয়। কিন্তু বাবা জান্নাতকে জানেন, জান্নাতে আপনি যা চাইবেন তাই পাবেন, জান্নাতে আপনি যা খেতে চাইবেন তা পাবেন। কল্পতরু একটা গাছের, কল্পতরু একটা গল্প ছিল, ক্লাস 5 আপনারা পড়েছেন, আমরা পড়েছিলাম। কল্পতরু মনের কল্পনা যা করবে তাই নাকি, বাঘটা এসে ঘাড় মটকে দেয়নি। এই যে কল্পতরু গল্প, তো বুঝতে পারছেন, দিলেন যে কল্পনা তামান্না। বলে শেষ হবে যা চাইবেন আপনি জান্নাতে। যদি আপনি বলেন আল্লাহ আমি 5 ওয়াক্তের নামাজ পড়েছি, রমজান মাসের রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, বহু পরিশ্রম করেছি, আল্লাহ তোমার হালালি রুজি করে হালালি চাইতেছিলাম, কিন্তু আল্লাহ দুনিয়ার বুকে শুনেছিলাম মদ তো আমাদের জন্য হারাম, দুনিয়াতে আমরা মদ পান করতে পাই না, মদ পান করি নাই, কিন্তু আল্লাহ আমি জান্নাতে তোমার মদ পান করতে চাই। আল্লাহ বলে মদ দিয়ে দাও। বলে কত আশ্চর্য, যেটা দুনিয়ায় হারাম আর জান্নাতে পাবে। বলে আপনি মদ খেতেও পাবেন, তা বলে কি হারাম? তা বলে কি হারাম? জান্নাতের খোরাক যেটা রেখেছেন আল্লাহ ওটা হালাল। এক ফিরকা মানুষ বলে বেরেলিরা জান্নাতে পৌঁছিয়ে দেয় আর জান্নাতে চলে যায়, আর জান্নাতে যাওয়ার পর তারা খাওয়া দাওয়া করে ওদের মাইয়াতেরা খাবার খায়। আমাদের আত্মবিশ্বাস কোরআন হাদিস থেকে প্রমাণিত, আমরা তার প্রতি ঈমান রেখেছি। আমরা জানি আমরা ইন্তেকাল করি, আমরা মরে যাই না, আমরা ইন্তেকাল করার পর আমাদের কবরে জান্নাত থেকে পোশাক দেওয়া হয়, জান্নাত থেকে খোরাক দেওয়া হয়, জান্নাতে লেবাস দেওয়া হয়, জান্নাতে বিছানা দেওয়া হয়, আমাদের খাওয়া দাওয়া হয়। কিন্তু মাইয়াতেরা যখন খায় তাহলে তো পেচ্ছাপ পায়খানার প্রয়োজন হবে নাকি? আজকে আপনি আমি খেয়েছি দিনে 3 বার 4 বার, তাহলে সকালে বাথরুমে যাবেন, কারোর প্রয়োজন হলে এখন যাবেন। কিন্তু জান্নাতে খাবার খেয়ে মানুষ সেই জায়গায় বাথরুম হবে নাকি? বলে বাথরুম হবে না। তাহলে কি হবে? পেট ফাঁপা হয়ে পড়বে। বলে তাও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দে তোমরা শোনো, আমার ইবাদত বান্দাকে তোমরা কত পেরেশানি করে জমিনের বুকে পান করে ঠান্ডাতে, পৌষ মাসের ঠান্ডাতে বিছানা থেকে উঠানো যায় না। ও আমার বান্দা বান্দা তোমরা বিছানা থেকে উঠে উযু বানিয়ে তোমরা মসজিদে নামাজ আদায় করেছো। আমার বান্দীরা নিজের বাড়িতে বিছানাকে ছেড়ে দিয়ে উযু বানিয়ে তারা ঘরে নামাজ পড়েছে। আমার বান্দা বান্দীরা তোমরা যখন আমার প্রশংসা করেছো, আমার ইবাদত বান্দেগি করেছো, কত কষ্টতে তোমরা ইবাদত করেছো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়েছি, আর এই জান্নাতে তোমাদের জন্য আরাম রেখে দিয়েছি। বলে যাই চাইবা তাই দেব। দুনিয়াতে পরেশানি করেছো, করে নিয়েছো, দুনিয়ায় মুসিবত ছিলেছো, ছেড়ে নিয়েছো, দুনিয়ার বুকে যত কষ্ট করার তোমরা কষ্ট করে নিয়েছো, আমার জান্নাতে যখন চলে এসেছো তুমি যা চাইবে আমি আল্লাহ তাই তোমাদেরকে দিয়ে দেব। বলে জান্নাতে যা চাইবে, জান্নাতের মধ্যে যাওয়ার পর আপনি আমি কিন্তু কিয়ামতের ময়দানে বিচার হবে, হিসাব হবে। মা আর বাপকে, বেটাকে বেটিকে কেউ কাউকে চিনতে পারবো না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে যখন আরাম খানা পাবো সেই জায়গায় গিয়ে খোঁজ করবো, আল্লাহ আমি তো জান্নাতে আছি, আমার বাবা কোথায়?
আমি তো জান্নাতে আছি, আমার মা কোথায়? আমি তো জান্নাতে আছি, আমার বড় ছেলে কোথায়? আমি তো জান্নাতে আছি, আমার মেজ ছেলে কোথায়? আমি তো জান্নাতে আছি, আমার বড় মেয়েটা কোথায়? আমি তো জান্নাতে আছি, আমার চাচা কোথায়? আমি জান্নাতে আছি, আমার মা আত্মীয় স্বজনেরা কোথায়, কোন জায়গায় রয়েছে? আল্লাহ আমি তাদেরকেও জান্নাতে চাই। বলে তুমি একাই আছো তো, এত লালিত হওয়ার পর তুমি লীলা, আবার তুমি 14 গোষ্ঠীকে কাঁদতে শুরু করেছো। বলে আল্লাহ তুমি দয়াবান, আল্লাহ তোমার অশেষ দয়া, তোমার দয়ার রহমতে চায় আমার আত্মীয় স্বজনকে দেখতে। বলে আপনার খুব মহব্বত ছিল নিজের অর্ধাঙ্গিনীর সাথে। বলে আল্লাহ আমি জান্নাতে আছি, আমার স্ত্রী কোন? আমার স্ত্রী কোন জায়গায় আছে? আপনার স্ত্রী যদি জান্নাতে চলে যায় আর আপনি যদি জান্নাতের বাইরে থাকেন, আপনার সাথে যদি মহব্বত থাকে, আপনার স্ত্রী বলবে আল্লাহ আমি জান্নাতে আছি, আমার স্বামীটা কোথায় রয়েছে বা আমার বাবা কোথায় রয়েছে? ওই জান্নাতে মারা বাবারা আরো ধরা করবে। বলে আল্লাহ আমরা তো জান্নাতে আছি, আমার মা কোথায়? আমার শাশুড়ি কোথায়? আমার বৌমা কোথায়? আমার ছেলে কোথায়? আমার আত্মীয় স্বজনেরা কোথায়? কোন জায়গাতে রয়েছে গো আল্লাহ? আমি তাদেরকে আমার সাথে জান্নাতে চাই। তারা যে মারা জান্নাতে যাবে, তারা যদি তাদের সাথে মহব্বত থাকে, তারা যদি একবার জান্নাতের মধ্যে আকাঙ্ক্ষিত হয়ে যায় যে আমার শাশুড়িকে চাই, আমার বড় মেয়েকে চাই, আমার স্বামীকে চাই, আমার আওলাদকে চাই, আমার অমুককে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিবরিল দেখ জান্নাতে আছে না কোথায় আছে? জান্নাতের বাইরে যদি আছে সেখান থেকে ঢুক, জান্নাতের মধ্যে যদি থেকেছে সেখানেও তাকে ধরে নিয়ে। বলে আমার বান্দা জান্নাতের মধ্যে থেকে আমার রহমতকে ডেকেছে, আমার রহমতের প্রশংসা করেছে, আমি আল্লাহ আর বরদাস্ত করতে রাজি নই। জিবরিল তুমি তাকে তার আত্মীয় স্বজনকে সামনে হাজির করে দে। আরে বাবা যদি দুনিয়াও মহব্বত থাকে তাহলে সেখানে মহব্বতীতে খোঁজ করানো হবে। আজকে আমার টাকার সার্টিফিকেটে 3 জন ছেলেকে দাস্তার বান্ধি দেওয়া হবে, আগামীকালকে হবে, আজকে নয়। কথা বুঝতে পারছেন? আগামীকালকে 3 জন ছেলের দাস্তার দেওয়া হবে। এই ছেলেরাও যদি জান্নাতে যায় করে দিন, বা আমি যেমন আলেম হয়েছে তো আমি যদি জান্নাতে চলে যাই, আমাকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, আমার তো আত্মবিশ্বাস আছে ইনশাআল্লাহ পাবো। তার কারণ আমি ওইরকম কাজ করি না, আমি যেটা নিজে বিশ্বাস করি। সে আমার ভুল হতে পারে, ওটা আলাদা প্রশ্ন। আমি কোনো খারাপ কাজ করতে পারি, আমি জানি না, ওটা আলাদা প্রশ্ন। কিন্তু আমার বিশ্বাস আছে আমি জান্নাতি হব। আর আমি যদি জান্নাতে যাই, আমি সেই জায়গায় যে মহব্বতকে যদি একবার চিৎকার করি, বলে আল্লাহ আমি যে মাদ্রাসায় প্রথম লেখাপড়া করেছিলাম, যে মানুষেরা আমার মাদ্রাসায় সহযোগিতা ছিল, যে কমিটি ছিল, যে সেক্রেটারি ছিল, যার বাড়িতে আমি খেয়েছিলাম, বা যে মানুষেরা দান করেছিল, যেই মানুষদের সাথে আমার মহব্বত ছিল, আল্লাহ আমি তাদেরকে জান্নাতে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত বলবে জিবরিল যা চাই তাদেরকে খুঁজে নিয়ে আসে দে, আমার বান্দা জান্নাতি হয়েছে। ও নিজের জান্নাতি হওয়ার কারণে ও যা চাইবে আমি আল্লাহ তাই পূরণ করব, সবকে তার সামনে হাজির করে দে। কালকে 3টা ছেলের দাস্তারবন্দি হবে। কামারডাঙ্গার মানুষ আপনারা 3টা ছেলেকে খাওয়াচ্ছেন নাকি? এখানে 50-55টা ছেলেকে খাওয়ানো হয়, 3 টাইম খাওয়ানো হয়। 3 জন আমরা মৌলবি খাই, একজন বাবুর্চি, তার মধ্যে কখনো কোনো ছেলের গার্জেন আসে। এই করে যদি হিসাব হয় দৈনিক 50টাই ধরে নাকি, 50টাই লোকের সঙ্গে খান্না, 3 টাইম হয়তো 150। আর এই কামারডাঙ্গার মানুষ যখন আমাকে দাওয়াত করতে আসে, বলে মৌলবি সাহেব আমার বাড়ি মিলাদ, তো 4 দিন 5 দিন 3 দিন আগে বলে আমার বাড়িতে অমুক দিন মিলাদ আছে, করতে হবে আপনাকে। আপনি বাড়িতে মিলাদ করবেন, 3 দিন আগে দাওয়াত দিলেন, বলে মৌলবি সাহেবকে দাওয়াত দিয়ে আসলাম, সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আমার বাড়িতে আসবেন, মিলাদ করবেন, খাওয়া দাওয়া করবেন। আপনি 3 দিনের পর ব্যস্ত হয়ে গেলেন, মাংস নিতে হবে, কতটা মাংস নিব, কে রান্না করবে, কতটা পাতা লাগবে, কতটা চাল রান্না করবো, আপনি 3 দিন থেকে ইন্তজাম শুরু করলেন। খাওয়াবেন এক টাইমের জন্য আপনি 3 দিন থেকে ব্যস্ত। ষড়যন্ত্র করে নেওয়ার পর আপনি ইন্তজাম করলেন, মিলাদের টাইমে মৌলবি সাহেব মিলাদে হাজির হলো, মিলাদ হলো, কিয়াম হলো, খাবার জন্য বসিয়ে দিলেন, খাওয়ানো হলো। 3 দিন পরিশ্রম করার পর 1 ঘন্টাতে আপনার শেষ।
আর ওই খাবারটা আমরা মাদ্রাসায় দৈনিক 3 টাইম খাই, 3 টাইমে খাই। তাহলে 3 টাইমে তৈরি করার জন্য আমাদের 1 ঘন্টার প্রয়োজন লাগে না? কয় ঘন্টাও লাগে না, শুধু রান্নার টাইম লাগে না, ইন্তেজামের প্রয়োজনের টাইম লাগে না। ডিফারেন্স কত? আপনার বাড়িতে মাছ মাংসই খাওয়ান, মাদ্রাসা মাছ মাংস খায়, সেই জায়গায় সবজি ভাত খায়, ডালও খায়, কিন্তু বলুন মাদ্রাসার 3 টাইম তৈরি করানো হচ্ছে, আপনারা দিচ্ছেন, গ্রামবাসী মেহনত আপনারা দিচ্ছেন, আপনাদের দেওয়া মাল। আজকে যেমন মাইকিং হলো, বাড়ি বাড়ি ছেলেরা গেছে, কমিটির মানুষ গেছে, আপনারা দিয়েছেন মুষ্টি চাল, আজকে চাল জন্য নাকি কিছু খড়িও দিয়েছেন। কিছু মানুষের বাড়িতে আমরা বেরিয়েছিলাম, আপনারা একটা দানও দিয়েছেন, আজকে এখানে দিবেন, অবশ্যই দিবেন আপনারা। কিন্তু বলুন এই যে দান আপনারা দিচ্ছেন, একটা করছেন, এই দানকে সব একটা করে নেওয়ার পর আমরা ছেলেরা খেলাম, মালবিরা খেলাম, সকলে খেলাম, 50 জন ছেলে 3 টাইম খেলা আপনার কামারডাঙ্গার মাদ্রাসা। খেয়ে নেওয়ার পর রাত্রিতে কোরআন তেলাওয়াত করলো, সকালে কোরআন তেলাওয়াত করলো। কোরআন তেলাওয়াত করার বিনিময়ে যার সওয়াব কত হলে পাবে কে পাবে? আপনারা। এবার ওই বাচ্চা যখন আলেম হয়ে যাবে, 3 জনকে পাগড়ি দেওয়ানো হবে, তাকে ইসলামের কমান্ডার বানিয়ে তার প্রতি দায়িত্ব দেওয়ানো হবে। ওই দায়িত্ব নিয়ে নেওয়ার পর আমার মতে একটি জায়গায় তারা স্টেজে দাঁড়িয়ে যাবে, একটা মাদ্রাসা চালানোর জন্য তার দায়িত্ব নিয়ে নিবে, পুরো মসজিদে চালানোর জন্য দায়িত্ব নিয়ে নিবে, 600 ঘরের মানুষের দায়িত্ব নিবে, 1000 মানুষের দায়িত্ব নিবে, ঈদগাহর ময়দানে গিয়ে 1000 মানুষের দায়িত্ব নিবে। একটা গ্রামে যখন ইমামতি করবে, 600 ঘরের মানুষের বসবাসী রাহনেওয়ালা মানুষের দায়িত্ব নেবে, সেই সমস্ত মানুষের দায়িত্ব নিয়েছে, নিজস্ব চালাইতে থাকবে, ইন্তজাম দিতে থাকবে। কিন্তু বলুন সেই জায়গায় ইন্তজাম করার পর আপনাদের সাথে আমার মহব্বত হয়েছে, আপনাদের মহব্বত হয়েছে, বাচ্চার সাথে মহব্বত হয়েছে, একজন যদি জান্নাতি হয় আর ও যদি জান্নাতের মধ্যে একবার এলান করে দেয়, আল্লাহ গো কামারডাঙ্গার মানুষ বহু পরিশ্রম করে আমাকে খাওয়িয়েছিল, আমি দাস্তারবন্দি দিয়েছিলাম, আমি আল্লাহ জান্নাতে রয়েছি, আমি একাই থাকতে রাজি নই। আল্লাহ আমার দাস্তারবন্দি যখন আমার মাথার মধ্যে তাজ করানো হয়েছিল, এই তাজের মধ্যে কামারডাঙ্গার অনেক মানুষের হাত বাড়ানো আছে, ওই এলাকা মানুষের পাশে তাদের অনুদান আছে। আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে আমি দেখতে চাই, আল্লাহ তুমি আমার সামনে হাজির করে দাও। আল্লাহ হাজির করবে না? করবে না? করে দেবে। আপনারা হাজির হয়ে যাবেন, যারা মহব্বতি হবে হাজির হবে, আর যদি মহব্বত না হয় তো বাবা দূরে হবে, যদি মহব্বত না হয় দূরে যাবে। আর যাদের মহব্বত হবে তারা হাজির হবে। আপনি যদি জান্নাতের বাইরে থাকেন আপনাকে টেনে নিয়ে আসানো হবে, আপনি যদি জান্নাতের মধ্যে কোনো অন্য এরিয়ায় থাকেন আপনাকে ধরে নিয়ে আসানো হবে। কিন্তু আপনাদেরকে আমি বলতে চাই, জান্নাতের আশা করতে গেলে কিন্তু খুব আসান নয় বাবা, বহু পরিশ্রম করতে হয়। তাহলে কেমন পরিশ্রম? কামারডাঙ্গার মানুষেরা আপনারা এদের প্রতি বেড়া ঢেলে দেয়। আপনাদেরকে আমি বলি যে আপনারা বাইরে আছেন, তাই আপনারা একটু তাড়াতাড়ি করে ভিতরে আসার চেষ্টা করুন। তো আপনাদেরকে আমি বলছিলাম যে এই কামারডাঙ্গার মানুষ এত পরিশ্রম করে একটা মাদ্রাসা চালায়, এরিয়াবাসীরা। আজকে বলুন এই এরিয়াবাসী আমাদের চালিয়ে নেওয়ার পর এই এরিয়াবাসী মানুষ আপনারা দিদি বলি আসলে ডেলিগেটের ব্যবস্থা আমাদের আগে মাদ্রাসায় হয়তো অনেক মানুষ হয়তো বুঝতে পারেনি, তো ডেলিগেট আমাদের ওই জায়গায় করানো হয়েছে হযরত আল্লামা মাওলানা মুবারক হোসেন সাহেবের বাড়ির পাশে। যেনারা হয়তো বাইরাগত এসেছেন বুঝতে পারছেন না যে ডেলিগেটটা কোথায়, হয়তো মনে হয়নি। আপনারা এলানা শুনেছেন, অতএব ডেলিগেট সেখানে আছে।
যেনারা হয়তো দূরে পান্ডে যান, যেনারা ডেলি খাবার খেতে যান, যেনারা খেয়ে নিয়েছেন বাবা, রাস্তায় না দাঁড়িয়ে থেকে আপনারা ভিতরে প্রবেশ করুন। বেশিক্ষণ না আমাদের বক্তব্য হবে না। আমাদের কালেকশন বক্তা উনি খুব সুরেলি আওয়াজে রয়েছেন, সুমধুর মিষ্টিভাষী তাজমুল ইসলাম সাহেব, উনি আসবেন। তাই আপনাদেরকে বলি যে কামারডাঙ্গার মানুষ আপনারা অবশ্যই যদি জান্নাতে আমাদেরকে যেতে হয় তো বহু পরিশ্রম করতে হয়। জান্নাতে হতে গেলে পরিশ্রম করতে হবে বাবা। আজকে যেমন ইটের ভাটা, জানেন তো ইট দেখেছেন না, এই এক ভাটার ইট একটাকে লাগানো হলো মাদ্রাসাতে, ওই ইটকে লাগানো হলো মসজিদে, ওই ভাটার ইটকে লাগানো হলো কারোর বাড়িতে, ওই ইটকে লাগানো হলো আপনার বাথরুমে। কয় জায়গায় লাগালেন? কেউ রান্নাঘরে, কেউ বাথরুমে, কেউ লাগিয়েছে নিজের শোয়ার ঘরে, তো কেউ লাগিয়েছে মসজিদে। লাগিয়ে দিলাম মাদ্রাসাতে, ডিফারেন্স আলাদা হয়ে গেল। মার্তবাটা আচ্ছা তো বাবা, বহু পরিশ্রম দিয়ে কিন্তু ইটটা কিন্তু মাটি থেকে তৈরি হয়। আর ইটকে তৈরি করা হয় কাঁচা মাটি বানিয়ে পুড়িয়ে, তারপরে ওর মধ্যে যে সহ্য না করতে পারে পিকেট হয়, আর যে সহ্য করতে পারে 1 নম্বর হয়, যে আর সহ্য করতে পারে না হয়তো 2 নম্বর হয়, 3 নম্বর হয়, রিজেক্ট হয়। বাবা আমরা সেরকম মানুষ, মানুষের মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর রিজেক্ট হবে, পিকেট হবে। কিন্তু পিকেট হয়ে না, পিকেট হলে ছুঁড়ে ফেলে দেবে, নিচে গেলে দেবে। 1 নম্বর হলে ভালো জায়গায় লাগাবে, আর যদি ভালো লাগায় লেগে যায় আপনার নসিব ফুটে যাবে। এই মসজিদে যদি লাগায় আপনার কপাল ভালো হয়ে যাবে, ওই ইট ভালো হয়ে যাবে। মাদ্রাসা লাগায় তার কপাল ভালো হয়ে যাবে, অন্য জায়গায় লাগানো যাবে না। আর যদি বাথরুমে লাগিয়ে দেওয়া হয়, ওকে পুনরায় ছুটিয়ে মসজিদে লাগানো যাবে না। মসজিদে লাগিয়ে দেওয়ার পর ওই ইটকে ছুটিয়ে বাথরুমে লাগানো যাবে না। তাহলে 1 নম্বর ইট হতে হবে যেন ভালো জায়গায় লাগতে পারি। কথা বুঝতে পারছেন? এর যদি উপমাটা লাগানো হয় সব দিকে লক্ষ্য হবে। 1 নম্বর হতে গেলে বাবা চতুর্দিক দিয়ে হতে হবে। বহু প্রশ্নের মধ্যে মুহিত হয়েছে। যাই হোক, আমার মাওলানা সাহেব এসে হাজির হয়েছেন, আর আমি বেশি বলবো না, যেহেতু এমএলএ সাহেব এসে হাজির হয়েছেন। উনি আবার কলকাতায় যাবেন, উনি কালকে আসাছিলেন, আজকে চলে এসেছেন। যাই হোক, আমরা ভাগ্যবান, উনি কালকে এসেছিলেন, আজকে এসেছেন, কলকাতায় চলে যাবেন যার জন্য। যাই হোক, খেয়াল রেখেছেন যে কামারটানে আমাকে যেতে হবে। উনি বলেছিলেন যে আমরা সকলে মিলে যাব, আগামীকালকে আসবেন। আমরা আগামী দিনের জন্য বলেছিলাম, উনি আবার বলছেন যে আমি আজকে কলকাতায় যাবো, যার জন্য চলে এসেছেন। কার মহব্বতে? জনগণের মহব্বতে এসেছেন। ইশকে রাসূল, মহব্বতে নবীর, আশিকে রাসূলের মহব্বতিতে অনুষ্ঠান সাজিয়েছেন, দাওয়াত করেছেন। আমি যদি না যাই তাহলে কেমন হয়? যার জন্য উনি বাবা চলে এসেছেন। যাই হোক, সকলে নিজের মাথার চক্ষু দিয়ে দেখবেন। আমি আর কিছু বলি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বগলিতে আসবেন নি, এত উচ্চ হাইট হবে নি। আর যে বক্সটা হচ্ছে নিচে, বক্সটা হচ্ছে নিচে। माशाअल्लाह, हजरत मौलाना हामिद रिजा साहब क़िबला अपने नूरानी, हक़ानी और मधुरी आवाज़ से हम सामिईन के कल्ब को मुनव्वर मुसल्ला फरमा रहे थे और हम लोग सब समाअत कर रहे थे। बहुत अच्छा लग रहा था माशाअल्लाह। যাই হোক, টাইম শর্টের কারণে উনি নিজের বক্তব্য ইতি করলেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় বক্তা রৌনক স্টেজ হয়ে আছেন। তারপরে ফের আমাদের এই এলাকার অভিভাবক, আমাদের ইটাহার ব্লকের অর্থাৎ আমাদের সবারই ধরনের একজন প্রাণের প্রিয় এমএলএ আমাদের সামনে উপস্থিত হয়েছেন।